আমার কাছে এবারও বেশ ভালো পেয়ারা ধরেছে। আমার গাছের পেয়ারাগুলো আকারে যেমন বড়, খেতেও তেমন মিষ্টি। এবারও সব পেয়ারা আমি একাই খাবো। হাঁটতে হাঁটতে কোথায় চলে এলাম আমি? আমার বাড়ির পথ কি এদিকে নাকি ওদিকে? মানুষ, এখানে আবার মানুষ কোথা থেকে আসলো? মানুষজন তো সহজে এদিকে আসে না। কি যে করি এখন? কেন যে তাড়াহুড়ো করতে গিয়ে এই রাস্তায় এসেছিলাম? এমনিতেই চেনা পথ ভুলে যাই, এখন আবার অচেনা রাস্তায় এসে আটকে পড়লাম। ও, ভুলে এসে পড়েছে তাহলে। যাক, তাহলে একটু পর চলে যাবে। ওটা কি পেয়ারা গাছ? পেয়ারা গাছ এত বড় হয় আগে কখনো দেখিনি। একটা পেয়ারা ছিঁড়ে দেখি তো কেমন। এই মহিলা তো সাহস কম না, আমার গাছের পেয়ারায় হাত দেয়। এখনই ওর হাতটা ভেঙে দিতে হবে। কিন্তু এই পেয়ারা গাছটা কার? গাছের মালিককে না বলে পেয়ারা নেওয়া কি ঠিক হবে? থাক, খাবো না পেয়ারা। এমন সুন্দর বড় বড় পেয়ারা আমি এর আগে কখনো দেখিনি। দেখে মনে হচ্ছে খেতেও বেশ মজার হবে, কিন্তু লোভ করা যাবে না। যাক, এই মহিলাটা তাও বাকিদের তুলনায় ভালো আছে। গাছে পেয়ারা দেখার সাথে সাথে ছিঁড়তে চলে আসেনি। আর কতক্ষণ এখানে থাকবো? এদিকে সন্ধে হয়ে যাচ্ছে, খুব খিদেও পেয়েছি। এই মহিলা তো দেখছি এখান থেকে সরার কোনো নাম নিচ্ছে না। ওকে পথ দেখিয়ে এখান থেকে সরানোর ব্যবস্থা করব কি? কিন্তু কিভাবে পথ দেখাই? পেয়েছি একটা বুদ্ধি। ওদিকে কিছু একটা শব্দ হলো মনে হয়। কারো পায়ের শব্দ, নাকি কেউ কোনো কিছু ছুঁড়ে মেরেছে? যাক, পেয়ারাটা ঠিক রাস্তায় ছুঁড়ে মেরেছি। এবার ওই মহিলাটা ওর বাড়ির রাস্তা জেনে ঠিকঠাক ভাবে বাড়ি যেতে পারলেই হয়। আরে, এ তো দেখছি ওই গাছের পেয়ারা। কিন্তু পেয়ারাটা গাছ থেকে এত দূরে সে পড়লো কিভাবে? যাক, ভালোই হলো। এখন আর এই পেয়ারা খেতে আমার কোনো আপত্তি নেই। আরে, ওই মহিলা দেখছি রাস্তা দেখা বাদ দিয়ে পেয়ারা খাওয়া আরম্ভ করেছে। কি যে করবো ওই মহিলাকে নিয়ে! যা ভেবেছিলাম তাই, পেয়ারাটা সত্যি অনেক মিষ্টি আর রসালো। এমন মজার পেয়ারা আমি কখনো খাইনি। আরে, ওদিকে না আমার বাড়ির রাস্তা দেখা যাচ্ছে। যাক, ভালোই হলো। পেয়ারা খেতে খেতে আমার বাড়ির রাস্তাটাও পেয়ে গেলাম। অবশেষে আপদ বিদায় হলো। এবার একটু শান্তিতে থাকতে পারবো। তুমি তাহলে অবশেষে এলে বৌমা। তোমার জন্য আমরা আরো কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আর বলবেন না মা, ভুলে পথ হারিয়ে ফেলেছিলাম। তোমাকে কতবার বলেছি একা একা দূরে কোথাও যাবে না, গেলেও তোমার ছেলেকে সাথে করে নিয়ে যাবে। আমরা তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। তোমার হাতে ওটা কি মা? আর বলিস না, এই পেয়ারাটার জন্যই আজ পথ চিনে ঠিকঠাক মতো বাড়ি আসতে পেরেছি। একদম ঠিক জায়গায় গিয়ে পড়েছিল পেয়ারাটা। পেয়ারা তুলে খেতে খেতেই রাস্তাটা চোখে পড়ে। তোমার ভাগ্য ভালো ছিল বলে এ যাত্রায় বেঁচে গিয়েছো। তবু খিদেও পেয়ে গিয়েছিল এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে। ভাগ্যিস পেয়ারা গাছ থেকে পেয়ারাটা পড়েছিল। নিন, আপনারা বাকি পেয়ারাটা খেয়ে দেখুন, তাহলে বুঝবেন পেয়ারাটা খেতে কত মজার। মা, আমাকে দাও। এই নে, এই টুকরোটা তোর, আর বাকিটুকু তোর দাদির। সত্যি পেয়ারাটা তো অনেক মজার বৌমা। পেয়ারা গাছটা কোথায় আছে যেন বলেছিলে? ওই তো ওদিকে। তোমার ছেলেকে সাথে নিয়ে আরো কয়েকটা পেড়ে এনো ওই গাছ থেকে। সত্যি এমন মজার পেয়ারা আমি আগে কখনো খাইনি। আচ্ছা মা, আনবো। কিছুদিন পর শাকচুন্নি তার পেয়ারা গাছের পেয়ারা খাচ্ছিল বসে বসে। দুজন অচেনা লোকের নজরে এসে সেই গাছটা পড়ে। গাছটাতে কত বড় বড় পেয়ারা ধরেছে দেখছিস? চল একটা পেয়ারা পেরে খেয়ে দেখি কেমন। চল। আরে বাহ, পেয়ারাটা খেতে তো বেশ মজার। আরো বেশি করে কয়েকটা পেয়ারা ছিঁড়ে নে। আজ আমার মন ভালো ছিল বলে তোদেরকে একটা পেয়ারা ছিঁড়ে খেতে দিয়েছি, কিন্তু এতেও দেখছি তোদের মন ভরেনি। আবার আমার গাছের পেয়ারায় নজর দিয়েছিস। এবার তোদের মজা দেখাচ্ছি। কি হলো?
এমন করলি কেন? পেয়ারাটা তো হাতে দেওয়ার সাথে সাথে মনে হলো আমার হাত পুড়ে যাচ্ছে। কি সব উল্টা পাল্টা বলছিস? পেয়ারা নাকি চুলোর গরম পাতিল যে হাত পুড়ে যাবে? তুই সর, আমাকে ছিটতে দে পেয়ারাটা। কি হলো? তুই পেয়ারাটাতে হাত দিয়ে এভাবে বরফের মতো দাঁড়িয়ে আছিস কেন? কথা বল, কথা কেন বলছিস না? অন্তত চোখের পলকটা তো ফেলবি। আমার কিন্তু এখন অনেক ভয় করছে। আরো হাত দাও আমার গাছের পেয়ারায়, এমন ভয় দেখাবো যে পেয়ারার নাম শুনলে আজীবন ভয় পাবি তোরা। আহ, কি হলো? আমার মাথায় বাড়ি দিল কে? আমি দিয়েছি। তুই নড়াচড়া করছিলি না দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। খুব ভালো করেছিস। এতক্ষণ যাবত মনে হচ্ছিল আমি কোনো খারাপ স্বপ্নের মধ্যে ছিলাম। তুই আমাকে বাঁচিয়েছিস। এই গাছে নিশ্চয়ই কোনো খারাপ আত্মা বাস করে। চল, এখানে আর এক মুহূর্ত থাকবো না। যাক, আপদ দুটো বিদায় হয়েছে। এখন আমি শান্তিতে আমার মতো পেয়ারা খাবো। কোথায় মা? এখানে তো কোনো পেয়ারা গাছ দেখছি না। এখানেই তো ছিল, কোথায় যে গেল এখন? মা, তুমিও না? কোন জায়গায় ঠিক মতো মনে রাখতে পারো না? শোনো, তুমি ওদিকটাই পেয়ারা গাছটা খোঁজো, আর আমি এদিকে পেয়ারা গাছটা খুঁজছি। কেউ যদি গাছটাকে খুঁজে না পায় তাহলে আবার এখানে দেখা করব, ঠিক আছে? ঠিক আছে, আমি তাহলে ওদিকটা গেলাম। আচ্ছা, আমি ওদিকটা যাচ্ছি। আরে বাহ, এদিক থেকে তো বেশ সুন্দর একটা গন্ধ আসছে। যাই, আরেকটু এগিয়ে গিয়ে দেখি। আবার কে আসলো? না, এরা তো দেখছি আমাকে শান্তিতে থাকতে দেবে না। মানুষজনের সাহস বেশি বেড়ে গেছে। এবারেরটাকে প্রাণে মেরে ফেলবো, যেন আর অন্য কেউ এদিকে আসা সাহস না করে। এটাই বোধহয় মারমলা সেই পেয়ারা গাছটা। সত্যি, মা যেমন বলেছিল পেয়ারা গাছটা তেমনই। স্বাভাবিক পেয়ারা গাছের তুলনায় বেশ বড়। যাই, কটা পেয়ারা ছিঁড়ে মাকে ডাক দেই। ছেড়াচ্ছি তোকে পেয়ারা। কি এমন আবে খাওয়া সব পেয়ারা আমার দিকে ছুঁড়ে মারছে কে? আরো নিতে চাইবে আমার গাছের পেয়ারা? তুমি কে? আর পেয়ারা টুকরাগুলো এত শক্ত হলো কিভাবে? আমার গায়ে লেগে রক্ত বেরোচ্ছে। এত সহজে তো তুই মরবি না, তাই আমি নিজ হাতেই তোকে মারতে এলাম। না, আমাকে ছেড়ে দাও। কি অপরাধ করেছি আমি, যার কারণে তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? আমার গাছের পেয়ারায় হাত দিয়েছিস, এটাই তোর অপরাধ। মা, আমাকে বাঁচাও। সুমন, কি হয়েছে তোর? তুমি কি করেছে আমার ছেলে? তুমি ওকে মারছো কেন? কি করেছে? এই পেয়ারা গাছ আমার, ও না বলে আমার গাছের পেয়ারায় হাত দিতে চেয়েছে। ছোট মানুষ, না বুঝে একটা ভুল করে ফেলেছি, তুমি ওকে ক্ষমা করে দাও। তুই না সেদিন পথ বলে এখানে চলে এসেছিলি, এখন আবার এখানে এসেছিস আমার পেয়ারা গাছের পেয়ারা চুরি করতে? দাঁড়া, তোকেও দেখাচ্ছি। না, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তো তোমার কাছ থেকে টাকা দিয়ে পেয়ারাগুলো কিনতে চেয়েছিলাম। সেদিন তোমার গাছের পেয়ারা খেয়েছিলাম বলে আজ তার বদলে তোমাকে একটা জিনিস দিতে এসেছি। কি জিনিস? পেয়ারার আচার, আমার নিজের গাছের পেয়ারার আচার। তোমার গাছের পেয়ারার মতো মজা না হলেও আমার গাছের পেয়ারা, তবুও যদি তুমি একটু খেয়ে দেখতে আমার খুব ভালো লাগতো। সত্যি তুমি আমার জন্য এনেছো এই আচার? হ্যাঁ। শাকচুন্নি তনুর ছেলেকে ছেড়ে দিল। সেই শাকচুন্নি থেকে স্বাভাবিক একটা মেয়ের রূপ ধারণ করলো। তারপর তনুর হাত থেকে আচারের বাটি নিয়ে মজা করে আচার খেতে থাকলো। তোমার হাতের বানানো আচার আমার নানির হাতের বানানো আচারের মতো মজা না হলে অনেক ভালো ছিল। আরো আছে কি আচার? না, শেষ। ও, অনেকদিন পর পেয়ারার আচার খেলাম, খুব ভালো লাগলো। তুমি কি এখনো আমাদের উপর রাগ করে আছো? না, আমার অনেক দিনের অপূর্ণ ইচ্ছা পূরণ করেছো তুমি। এখন তোমাদের প্রতি আমার আর কোনো ক্ষোভ নেই। আচ্ছা, তুমি তোমার গাছের পেয়ারার জন্য এমন আক্রমণাত্মক কেন? সামান্য কয়টা পেয়ারাই তো। সামান্য? হ্যাঁ,
আমিও আগে তোমার মতো তাই মনে করতাম, কিন্তু কিছু মানুষ আমাদেরকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে এই গাছের পেয়ারা সামান্য কিছু না। মানে? তোমাকে পুরো কাহিনী না বললে তুমি বুঝবে না। শোনো তবে, সে অনেকদিন আগের কথা। নানি, পেয়ারার আচার কোথায়? সারাদিন আচার খেয়ে এখন আবার আচার খুঁজে বেড়াচ্ছিস? কবেই তো শেষ হয়ে গেছে। এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? তুমি দাঁড়াও, আমি আরো কয়েকটা পেয়ারা পেরে আনছি, আবার আচার বানাবে তুমি। আরে, আমার বয়স হয়েছে, আমাকে দিয়ে তো খাটনি খাটাস না তুই। যখন মরে যাব তখন টের পাবি। হয়েছে, নিজের নাতনির জন্য একটু বেশি করে আচার বানালে কিছুই হবে না তোমার। আমি পেয়ারা পেরে আনতে গেলাম। এই মেয়েকে দিয়ে যে আমি কি করব? এত বড় হয়ে গেল, তবুও ওর বুদ্ধি হলো না। এই যে, কে তুমি? আমাকে গাছের সামনে দাঁড়িয়ে কি করছো? তোমার গাছটা? আসলে আমি এই গাছ থেকে পেয়ারা পেরে খেতে চাইছিলাম, কিন্তু গাছটা বেশ বড়, কিভাবে পেয়ারা পারবো বুঝতে পারছিলাম না। ও, এই কথা। দাঁড়াও, আমি এখনই তোমাকে একটা পেয়ারা পেরে এনে দিচ্ছি। আচ্ছা। এই নাও, এবার পেয়ারাটা খেয়ে বলো কেমন। অনেক মজার। আচ্ছা, এবার যাও তাহলে, আমি এখন পেয়ারা পারবো। ঠিক আছে। নানি, এই নাও পেয়ারা, এবার আমাকে এই পেয়ারাগুলো দিয়ে আচার বানিয়ে দাও। তোকে দিয়ে যে কি করব? আমার নানি আর আমি পরদিন পেয়ারা গাছ থেকে পেয়ারা তুলতে গিয়ে দেখি সে মেয়েটা পেয়ারা পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে নিচে পড়ে পাথরের কারণে মাথায় আঘাত পেয়ে মারা গেছে। কলঙ্কিনীর গাছে পেয়ারা গাছ, এমন অস্বাভাবিক বড় আকারের পেয়ারা গাছ আমি কখনো দেখিনি। এই গাছের কারণে আমার মেয়ে মারা গেছে। দয়া করে এই কাজ করবেন না মিয়া সাহেব। এই গাছের পেয়ারা বিক্রি করেই আমি আর আমার নাতি একটু ভালোভাবে থাকতে পারি। আমার বাবা নিজে এই গাছটা লাগিয়েছিল, অনেক প্রিয় গাছ এটা আমাদের। যে গাছের কারণে আমার একমাত্র মেয়ে মরেছে, সে গাছের ফল খেয়ে তোরা বেঁচে থাকবি? তা আমি হতে দিতে পারি না। এই মতি, কাটতো গাছটা। না, আমি বেঁচে থাকতে এই গাছ কাটতে পারবে না তোমরা। তোকে মেরে গাছটা কাটবো তাহলে। মতি, শুরু কর। মতি নানিকে মারা শুরু করে। আমি হাজার চেষ্টা করেও নানিকে বাঁচাতে পারি না। মিয়া সাহেব রাগের বশে আমাকে গলা টিপে মারেন। তারপর আমি এই গাছের শাকচুন্নি রূপে নতুন করে জন্ম নিই আর ওদের দুজনকেই মারি। তোমার তো প্রতিশোধ নেওয়া হয়েই গেছে, তবুও তুমি এখানে কি করছো? ভয় দেখিয়ে মানুষকে গাছ থেকে দূরে রাখি, যেন তারা এই গাছের জন্য কোনো ক্ষতির মুখে না পড়ে। আমার নানিকে তো বাঁচাতে পারিনি, অন্তত তার প্রিয় গাছটার কিছু হতে দেব না। তোমার নানি তোমার জন্য পরপারে নিশ্চয়ই অপেক্ষা করছেন। তুমি এই গাছের দায়িত্ব আমাদেরকে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারো, আমরা এই গাছের যত্ন করব। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি। আমি এতদিন তোমার মতোই কারো অপেক্ষা করছিলাম, অবশেষে আমার অপেক্ষা শেষ হলো। বিধাতা তোমার মঙ্গল করুক। পেয়ারা গাছের শাকচুন্নির আত্মা মুক্তি পেল।